আউলিয়াবাদে সিনেমা হল আউলিয়াবাদে সিনেমা হল চলবে না আউলিয়াবাদে সিনেমা হল ইসলামের পক্ষে আপনাদের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকবীর দিয়েছেন। আশা রাখি তারা আল্লাহ তাআলা এই আউলিয়াবাদের ভূমিতে আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক যত ইসলামী অপশক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাআল্লাহ আউলিয়াবাদ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভ্রষ্ট করার জন্য একটা বড় পায়খানা চলতেছে, এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকের আমাদের মিছিল, ঠিক কিনা ভাই? আজকের এই রুখে দেওয়ার মিছিলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ যেন আমাদের এই মিছিলের মাধ্যমে এই জাতিকে এই ফিতনা ফাসাদ এই দুর্নীতি সমাজ হতে মুক্ত করে সম্মানিত আদর্শিত করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আপনারা খুব আনন্দিত হবেন যে আমরা সর্বোচ্চ তাওহীদের শক্তি নিয়ে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আউলিয়াবাদ গ্রামে, এটা হলো আউলিয়াদের গ্রাম, এখানে আউলিয়া ওলি আল্লাহ বসবাস করে। এখানে কোনো রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে না, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো না। যদি বন্ধ না করা হয়, যদি সোজা আঙ্গুলে এটা ব্যবহার না হয়, তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে এটা অবশ্যই বন্ধ করবো। আমরা কোনোভাবেই ছাড় দেবো না। আজকে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি, এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে। আমরা এমন পদক্ষেপ নিব, অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব। দরকার হলে ভাঙচুর করা হলে ভাঙচুরও করবে ইনশাআল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ওখানকার আলেম সমাজরা মোটামুটি আমাদের যে টিমটা ছিল সেই টিমটের সবাইকে চাপের উপরে রেখেছে, তারা এই ছবিটা চালাতে দেবে না এবং এ নিয়ে আমাদের অডিটোরিয়ামের সামনে পোস্টার ছেড়ে ফেলেছে। গত 3 দিন অডিটোরিয়ামে ছিলাম এবং যা কিছু ঘটনাগুলো ঘটেছে আমার সাথে এবং আমার সামনেই এটা আসলে ঘটেছে। আমরা প্রশাসনে সহায়তা চেয়েছিলাম ঈদের আগে, সো থানায় আমরা বারবার নক করেছি, আমরা ফোর্স চেয়েছি, কিন্তু আমাদের সব জায়গা থেকে অসহযোগিতা করা হয়েছে। থানা থেকে বলা হয়েছে ডিএসবির থেকে বললে আমরা দেব। সো আমরা আবার ছুটে গিয়েছি ডিএসবিতে। সো যেহেতু ছিল আপনার ছুটি ছিল, আমাকে ফোনে ওভার দ্য ফোনে বা যেভাবে মানে আমাকে যোগাযোগ করতে হয়েছে। সো কোথাও থেকে আসলে আমরা সহযোগিতা পাইনি। তারা প্রত্যেকে অর্থাৎ প্রশাসন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যেহেতু লোকাল হয়েছে ব্যাপারটা, আপনি এখানেই করুন, আপনার কি বলে যে আপনি ওনাদের সাথে মিউচুয়াল করেন বা নেগোশিয়েট করেন, কারণ এইখানে আমরা আসলে গিয়ে আপনাকে সাপোর্ট দিতে হয়তো ওইভাবে পারবো না। সো আমাকে আসলে ওইভাবে কেউ সহায়তা করেনি। তো আমিও চেষ্টা করেছি যে হুজুরদের সাথে বসার জন্যে, ওনারা কোনোভাবেই আমাদের সাথে বসবে না, বিশেষ করে আমাদের দুজনের একজনের সাথে বসবে না। তো ওনারা আন্দোলন চালাচ্ছিল, আমি খবর পাই ওনারা গণস্বাক্ষর সংগ্রহ করে ইউনো অফিসে জমা দিয়েছে। আবার সেই ইউনো অফিস থেকে আমাকে ফোন করা হয়, আমাকে ডিএসজি অফিস থেকে ফোন করা হয় যে আপনার ছবি তো চালানোর বিরুদ্ধে অভিযোগ করেছে, তাহলে দেখেন আপনি আরও একটু ভালো করে দেখেন যে ওনাদের সাথে বসতে পারেন কিনা। সো এইভাবে বারবার শুধু আমার উপরে চাপে দেওয়া হচ্ছিল। তো এক পর্যায়ে যেটা হয়েছে যে আমি অনেক প্রেশার নিচ্ছিলাম, আমার কোনো দর্শক এখানে মানে সিনেমা হলে আসছিল না। আমি এটা কারণ খুঁজে পাইনি যে সারা বাংলাদেশে যেখানে ঈদের দিন পয়লা শো থেকে সুপার ডুপার বাম্পার হিট হাজার হাজার মানুষের লাইন যেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে আউলিয়াবাদে কেন দর্শক আসছে না? আমরা সরজমিনে তদন্ত করে দেখলাম, বাইরের যে প্রচার মাইক ছিল সেগুলোকে ফেরত দেওয়া হয়েছে,
বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং সব লোকজনকে বলা হয়েছে যে আমরা হল বন্ধ করে দিয়েছি। এখানে আউলিয়াবাদ বলছে যে এটা আউলিয়াদের জায়গা, এটা মাদ্রাসার জায়গা, এটা কী বলে ধর্মপ্রাণ মুসলমানদের জায়গা, এখানে সিনেমা চলতে দেওয়া হবে না। এই চলচ্চিত্রে এমন কিছু যদি থাকতো যেটা প্রদর্শন অযোগ্য, সেটা নিয়ে সরকার তখন সেন্সর সার্টিফিকেট আটকে দিতে পারত। যেখানে একটা সেন্সর সার্টিফিকেট দেবার পরে সেই ছবি প্রদর্শনী বন্ধ করার জন্যে মব সন্ত্রাস তৈরি করা হয়, সেটা নিঃসন্দেহে বুঝতে হবে কেন হয়। গত 5ই আগস্টের পরে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা যেভাবে পরিবর্তন হচ্ছে, একটা শ্রেণী কিংবা একটা গোষ্ঠী বারবার আমাদের সংস্কৃতির উপর হামলা করছে। কিন্তু একটা পক্ষ এখানে এসে এই তাণ্ডব সিনেমাটাকে প্রদর্শন করতে বাধাগ্রস্ত করেন এবং সরকারি সমস্ত নিয়মকানুন মেনেই আমরা এই তাণ্ডব ছবিটি চালানোর ব্যবস্থা করি। দুঃখজনক ঘটনা যে তাণ্ডব ছবিটি প্রদর্শনের ঈদের আগের দিনেই এটা নিয়ে একটা মিছিল হয়, সেখানে পোস্টার ছেঁড়া হয়, তারপরে আমাদের হুমকি দামকি দেওয়া হয় এটা বন্ধ করে দিতে হবে।